নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে আসলাম চিকেনের আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন দো পেঁয়াজা। আমি কিভাবে বানিয়েছি রেসিপিটা তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো, স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর কেউ টেনে দেখবে না প্লিজ। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। নতুন বন্ধুরা কমিউনিটিতে লেটার রেখো। তো চলো শুরু করা যাক রেসিপিটা। এখানে পেঁয়াজের পরিমাণ বেশি লাগবে, যেহেতু এটা পেঁয়াজ দিয়ে করা হয়েছে চিকেনটা। তো দেখতে থাকো। এখানে দেখো আমি চিকেন নিয়েছি আর পেঁয়াজ দুরকমভাবেই ইউজ করেছি। দেখো এখানে পেঁয়াজ কুচনো আছে আর পেঁয়াজ টুকরো করে রেখেছি। দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো টুকরো করেছি। আর এখানে দেখো আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, এর মধ্যে আমি সাদা তেল দিয়েছি। তো রান্নাটা আমি সাদা তেলেই করব। এখানে দেখো আমি তেজপাতা দিয়েছি দুটো মাঝখান থেকে ভেঙে। তারপর গোটা গরম মশলা দিলাম, লবঙ্গ, দারচিনি, এলাচ, গোটা জিরে দিলাম। এখানে পেঁয়াজ কুচনো দিলাম, দিয়ে নাড়াচাড়া করছি। তো এখন নুন দিলাম, নুন দিয়ে আবার একটু ফ্রাই করে নিচ্ছি। নুনটা দিলে পেঁয়াজটা একটু নরম হবে। এখানে দেখো আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দেখো আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তারপর ঢাকনা খুললাম, খুলে আবারও নাড়াচাড়া করছি। এখানে দেখো আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়েছিলাম, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা একসাথে বেটে নিয়েছিলাম। সেই পেস্টটা দিয়েছি এর মধ্যে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। তো এখন দেখো আবারও ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকনা খুললাম, দেখো মাংস থেকে জল বেরিয়ে এসছে। তো মাংস যত কষানো হবে ততই ভালো হয় রান্না। এখানে দেখো রোস্টেড ধনে দিলাম। তো ধনেটা আমি আধ ভাঙ্গা করে দিয়েছি, একদম মিহি করিনি। তো এটা ধনেটা আমার গাছের। এখানে দেখো হলুদ গুঁড়ো দিলাম, নুন দিলাম, এখানে জিরে গুঁড়ো দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিলাম। লঙ্কা বাটা যেহেতু দিয়েছি এই জন্য লঙ্কা গুঁড়োটা অল্প দিলাম। এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। তো দেখো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার পর কালারটা কত সুন্দর এসছে। তো সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে। এখানে দেখো মশলার জলটা দিলাম এর মধ্যে, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে টমেটো বাটা দিলাম। তারপর এর মধ্যে 3 চামচ টক দই দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। এখন দেখো এর মধ্যে টুকরো করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে পেঁয়াজগুলোকে। দেখতে পাচ্ছ মিশিয়ে নিলাম ভালো করে, আবারও ঢাকা দিয়ে রাখলাম। দেখতে পাচ্ছ ঢাকনা খুলেছি। তো মাংস কষানো হয়ে গেছে।
এবার এর মধ্যে গরম জল দিলাম। গরম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। তো আবারও ঢাকনা দিলাম। তো দেখতে পাচ্ছ ঢাকনা খুলে দেখলাম ঝোল ফুটে উঠেছে। এবার এর মধ্যে নুন দিলাম। তো দেখতে পাচ্ছ আমাদের চিকেন দো পেঁয়াজা রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নেব। তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে কালারটা। তো বন্ধুরা, আমার রেসিপিটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কমেন্টস করে জানিও। তোমরাও এভাবে বাড়িতে বানিও। তো আজকের মতো এখানেই শেষ করছি রেসিপিটা। আমি আবার নতুন কোনো ব্লগ বা রেসিপি নিয়ে আসবো তোমাদের সাথে। আজকের মতো এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।